আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রসোই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুক্রবার বলে কথা, আর তাই স্পেশাল কিছু দিয়ে তো দিনটা শুরু করতে হবে। তাই যেই ভাবা সেই কাজ, চলে গেলাম আলুর পরাটা বানানোর জন্য। অনেক দিন ধরেই আলুর পরাটা খাবো খাবো করছিলাম, কিন্তু খাওয়ার হচ্ছে না। যেই ভাবা সেই কাজ, আলু ভর্তা করে ফেলেছি যেভাবে মানুষ করে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে আলুর ভর্তাটা করে ফেলেছিলাম। আর এরপরে পরাটা বা রুটি বানানোর জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেভাবে রুটির মতো বানিয়ে নিলাম। ব্যাস, এর ওপরে আলু ভর্তাটা দিয়ে সুন্দর করে আলুর পরাটা তৈরি করে ফেললাম। আর কাজটা ঝটপটি করছি, আমি যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। একদম অনেকক্ষণ সময় লাগিয়ে কোনো কাজই আমার করতে ভালো লাগে না। আর বিশেষ করে রান্নাঘরে তো বেশিক্ষণ আমার থাকতে ইচ্ছে করে না। যাই হোক, এই আলুর পরাটাটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি কিন্তু এই আলুর পরাটাটা দেখা যায়, তবে বেশিরভাগই আমি আম্মুর হাতে আলুর পরাটাটা খাই। আমার আম্মু আলুর পরাটা, ডাল পরাটা এগুলো খুব সুন্দর করে অনেক ভালো বানাতে পারে। আর আম্মুর হাতের খাবারের তো ঝুরি নেই, এটা তো জগৎ বিখ্যাত। সবার মায়ের হাতের রান্নায় সবার কাছে অমৃত, আমার কাছেও ঠিক সেই রকমই। তো যেহেতু এখন আম্মু বাসায় নেই, আম্মুর বাড়িতে, এখন আমার খেতে ইচ্ছে করছে, কি করব। তারপর চেষ্টা চরিত্রে লেগে গেলাম আলুর পরাটা বানার জন্য। আর এটা কিন্তু আমার মেয়ে, আমরা সবাই খুব পছন্দ করি। তারপর এখন দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে আলু পরাটাটা বানাচ্ছি। আমি জানি সবাই এই আলুর পরাটা বানাতে পারে, তারপরেও কিছু কিছু নতুন রাঁধুনি আছেন যারা কিনা নতুন নতুন রান্না শিখছে, বা আমাদের মেয়েরা বা আমাদের ছেলেরা, ওরা কিন্তু এখন নতুন নতুন সব কিছু রান্নাবান্না শিখছে। তো ওদের মধ্যে কারো যদি কখনো মনে হয় যে মিমির রসুই ঘরের আলুর পরাটাটা দেখি একটু কেমন করে আন্টি বানিয়েছিলেন, ঠিক সেভাবে যদি ওরা চেষ্টা করে তাহলে কিন্তু করতে পারে। আমি তোমাদের জন্যই করছি, কারণ হচ্ছে আমিও যখন তোমাদের বয়সী ছিলাম আমি কিন্তু কোনো রান্নাবান্না করতেই পারতাম না। আর আম্মুও কখনো আমাদের রান্নাঘরে যেতে দেয়নি। যাই হোক, এখন তো রান্না করতেই হবে, কারণ এখন আমার নিজেরও মেয়ে আছে, মেয়েরও কিছু পছন্দ অপছন্দ আছে, সেই অনুযায়ী মেয়েকে রান্না করেও খাওয়াতে হয়, আর সেই সুবাদে আমাকেও খেতে হয়। সংসার হলে মেয়েদের সব কিছু শিখতে হয়, আর আস্তে আস্তে সব মেয়ে শিখেই যায়। এটায় বেশি কষ্ট পাওয়ার বা অবাক হওয়ার কিছুই নেই, বা টেনশনেরও কিছু নেই। দায়িত্ব কাঁধে পড়লে সব মেয়েই সব কিছু শেখে। ঠিক তোমরাও সেভাবেই শিখে যাবে আমার মতো করে। হয়তো প্রথমে একটু খারাপ হবে, তারপর আস্তে আস্তে করতে করতে দেখবে সব ভালো হয়ে যাবে। এরপরে পরাটাটাকে ভালো করে ভেজে নিলাম। আর ভাজার ক্ষেত্রে তেলটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, যদি কেউ একটু তেল বেশি দিয়ে ভাজতে চায় সেটাও করতে পারে, আর যদি কেউ চায় কম তেলে পরাটাটা ভাজতে তাহলে সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। যার যার পছন্দ অনুযায়ী, খাবারটা হচ্ছে যার যার নিজের পছন্দ অনুযায়ী। তারপরে এভাবে করে আমি উল্টে পাল্টে সুন্দর করে পরাটাগুলো সবগুলোই কিন্তু ভেজে ফেলেছি। আর খিদেও লেগেছে প্রচুর, যেহেতু আজকে শুক্রবারের জন্য ঘুম থেকে উঠেছি দেরি করে, আমার বাসায় বুয়াও দেরি করে এসেছে, যার দরুন খিদেটাও প্রচণ্ড লেগেছে, অথচ নাস্তা এখনও তৈরি হয়নি। তাই ঝটপট তাড়াহুড়ো করে নাস্তাটা আমি তৈরি করার চেষ্টায় লেগে গেলাম। আর এভাবেই কিন্তু আমার আলুর পরাটা মোটামুটি সবগুলোই তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সুন্দর করে ফেলেছি। এখন আলুর পরাটা তো শুধু শুধু খাওয়া যাবে না, এর জন্য দরকার একটা চাটনির। আর এই চাটনিটা হচ্ছে কি, ধনেপাতার চাটনি। আর এই ধনেপাতার চাটনির জন্য আমাদের লাগবে দুটো কাঁচামরিচ বেশি দেওয়ার দরকার নেই। তারপরে লাগবে 4 পিস আমি নিয়েছি 4 কোয়া রসুন, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা কুচি। তারপরে ধনেপাতা তো থাকবে, ধনেপাতা আগে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপরে এগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর এটার টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিব চাট মশলা, পরিমাণ মতো লবণ, আমি যতটুকু লবণ আমি খাবো ঠিক সেই অনুযায়ী লবণ আর চাট মশলা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব।
আর হ্যাঁ, অবশ্যই একটু লেবুর রস দিয়ে নেব। আর বাসায় যদি তেঁতুল থাকে তাহলে তেঁতুল একটু ভিজিয়ে তেঁতুলের কাঠটাও দেওয়া যায়, আর তেঁতুল না থাকলে অসুবিধা নেই, লেবুর রসটা দিলেই হবে, এটাই যথেষ্ট এই চাটনিটার স্বাদ দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য। আর এই চাটনিটা এখনও যারা বানিয়ে খাননি তারা কিন্তু ছটপট চাটনিটা তৈরি করে খেয়ে দেখেন, ভালো লাগবে। আর আলুর পরাঠার সাথে এই চাটনির তো তুলনাই হয় না, অসম্ভব মজার একটা জিনিস। গরম গরম আলুর পরাঠা আর সাথে চাটনি, দুয়ে মিলে একাকার হয়ে যাবে এবং খুব মজা লাগবে কিন্তু খেতে। আমার চাটনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে চাটনিটা কেমন হয়েছে, একদম মিহি হয়ে গিয়েছে, ব্লেন্ড করাতে একদম মিহি হয়ে গেছে। এখন আর কি খিদে পেট চো করছে, মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। তাই ইঁদুরগুলোকে শান্ত করার জন্য, আমার খিদেটাকে শান্ত করার জন্যই একদম তাড়াতাড়ি আমি এখন খেতে বসে যাব। আর সবাইকে জুম্মার দিনে, শুক্রবারে জুম্মা মোবারক। সবাই সবার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সকালের নাস্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমি আশা করতেই পারি, তাই না? তো সেভাবে একটা লাইক, কমেন্ট, শেয়ার আপনারা দিয়ে নেবেন। আর এখন খিদে খেতে হবে, আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। আপনারাও সকালের নাস্তা নিশ্চয়ই এখনও সবার হয়ে গেছে, অনেকের দুপুরের খাবারও মোটামুটি কমপ্লিট। বাসার ভাইয়ারা জুম্মার নামাজ পড়ে আসলেই খাবার দেওয়া শুরু হয়ে যাবে। আমিও ঠিক সেই প্রস্তুতি নিয়েই দুপুরে রান্নার জন্য কিন্তু একটু পরেই উঠে পড়ে লেগে যাব। মাংস ভিজিয়ে এসেছি, গরুর মাংস, ওটা ভিজা হয়ে গেলে রান্না চড়িয়ে দেবো। আর এখানে ছটপট আমি গরম গরম আলুর পরাঠা চাটনি দিয়ে খেয়ে নিচ্ছি, আর সবশেষে খাবো গরম কফি। ব্যাস, আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা ডান। এখন দুপুরের জন্য দৌড়াতে হবে।